প্রিয় বন্ধুরা, আমাকে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই লাইভ শুরু করছি। আমি যারা বাংলাদেশে বসবাস করতেছেন প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে। এই ব্যাপারটা সবাই মনে রাখবেন। আমি আমার দায়িত্ববোধ থেকেই জঙ্গি নেতা এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটা মামলা দায়ের করেছি। তো এই ব্যাপারে আমি আমার আত্মপক্ষ সমর্থনের জন্যেই আমি মূলত এখন লাইভে এসেছি। আমি কেন মামলাটা করলাম, কেন করলাম? এনায়েতুল্লাহ আব্বাসী মূলত একজন জঙ্গি এবং জঙ্গি দর্শনে বিশ্বাসী লোক এবং ধর্ম ব্যবসায়ী, পরজীবী যাকে বলে আর কি। সে মূলত তার ব্যবসা হলো প্রতারণা। ওনার নামের আগে এবং পরে অনেকগুলো টাইটেল আপনারা দেখবেন। যে সমস্ত টাইটেলের আগে দেখবেন সিদ্দিকিয়া, ওয়াহাবিয়া, আব্বাসিয়া, জৈনপুরি, অনেক ধরনের খেতাব। কিন্তু বাস্তবে হলো ভিক্ষা করে মানুষেরটা খাওয়াটাই হলো তার এমনি কোনো পেশা না। তারা জিজ্ঞেস করবেন যে আচ্ছা, আপনার নামের আগে পরে এত বড় বড় টাইটেল, আপনি কোটি টাকার দামি গাড়িতে ঘোরাফেরা করেন, ভালো জামা কাপড় পরেন, হেলিকপ্টারে চড়েন, তো আপনার পেশাটা কি, ব্যবসাটা কি আপনার? এই কথাটা আপনারা কেউ জিজ্ঞেস করলে কি বলবে? সে গাড়ি দিয়ে চলে, হেলিকপ্টারেও চড়ে, কিন্তু তার ব্যবসাটা হলো ভিক্ষা করা। এই কথার কোনো জবাব নাই। ডাইরেক্ট ভিক্ষা বলা যাবে না, একটু কৌশলে তাদের প্রতারণা ছাড়া কোনো কাজ তাদের নাই। সারা দেশে দালাল সৃষ্টি করে রাখছে। সে নাকি রাতের বেলা জায়নামাজ দিয়া শীতলক্ষা নদী এই পার ওই পার হয়। এই ধরনের ব্ল্যাকমেইল করে, এই যে দেখেন এখানে একটা আইডি আছে সমানে গালাগালি করতেছে, এর নাম হলো এমডি জিশান। আচ্ছা, এদের কিন্তু জন্মের ঠিক নাই, মানে ছবিও দিছে ভুয়া, আইডিও খুলছে ভুয়া। এই যে দেখেন আরেকটা দেখেন, কামরুজ্জামান কিবরিয়া কাবা শরীফের ছবি দিয়ে ভুয়া আইডি খুলছে। এরা কেমন ধার্মিক দেখেন। আর এই যে আব্বাসীরা মাহফিলে যখন যায় পাশের বাসায় থাকে, আশেপাশের যে কোনো বাসায় থাকে, ওই রাত্রে যে অকামটা করে, এখান থেকে যে জন্ম হয়, এই যে এইসব ছেলে পেলে, এই যে একটা আসছে নাম দিচ্ছে, নাম এটা তার না, কারণ সে তার আসল পরিচয় তো উন্মোচন করতে পারবে না। কারণ দেশবাসী জানে যে আব্বাসী ওর মার কাছে রাত্রে একদিন ছিল, তার ফসল হয়ে গেছে। তাহলে এখন রক্তের টানে আব্বাসীর জন্য লড়াই করবে, ঠিক আছে, কিন্তু আসল চেহারা দেখাইতে পারবে না আপনাদের সামনে। তো যাই হোক,
আমি মামলাটা কেন করলাম, সে সারা দেশে যে মাহফিলে যাইতেছে, আমি এই যে এমডি জিসানরে বলছি যে তুমি তো বাবা একটা ফেক আইডি খুলে আমাকে গালাগালি করতেছ, তো লাভ কি গালাগালি কইরা? তোমার তোমার আব্বার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে দিছি, দিয়ে আমি এই যে বসে রয়েছি আমার অফিসে। তোমার যদি হ্যাডাম থাকে, তোমার আব্বা তো পলাইছে বাসার থেকে, তোমার ঠিকানা থাকলে তো তুমিও পলাই যেতে, তাহলে এগুলো করো কেন? এটা তো মুসলমানের কাজ না, হিন্দুরও না, মানুষের না। তোমার যদি ক্ষমতা থাকে, হ্যাডাম থাকে, তুমি আসো আমার কাছে, আসো অফিসে আসো, তোমার আব্বারে বলো যে আব্বা আপনার নামে তো মামলা দিয়ে দিচ্ছে, আপনি পলাইতেছেন কেন? আপনি কমরেডরে ধরেন, চলেন আমরা যে ধরি কমরেডরে মারি। এইটা হলো বাঘের বাচ্চার মতো কাজ। আর তুমি যেটা করতেছ, এটা বেশ্যার পুতেরা করে এগুলা। দৌলত দিয়ে জন্ম, তারা সমাজে দাঁড়াইতে পারে না, মুখ দেখাইতে পারে না, কি করে? বেশ্যারা বোরখা পরে চলে, এমনি চেহারা দেখায় না, অনেকেই আছে দেখবা। আর তোমরা সমাজে মুখ দেখাইতে পারো না, ফেসবুকে আইডি খুলো ভুয়া, কাবা শরীফের ছবি দিয়ে, একটা মেয়ে মানুষের ছবি দিয়ে দিয়ে মানুষের ডিস্টার্ব করো। তো তোমার তো নিজের জন্মেরই ঠিক নাই। এই একটা কুত্তার মধ্যে আর তোমাকে মধ্যে কোনো পার্থক্য আছে? খোলো তোমার নামে একটা আইডি খোলো, খুলে আমার গালাগালি করো, চ্যালেঞ্জ করো, আসো মামলা করো আমার নামে, খেলা হোক। যাক, এবার কাজের কথা বলি। আমি মামলাটা করেছি হলো, এক নম্বরে হলো সে বিভিন্ন ধর্ম ব্যবসায়ী বিভিন্ন স্থানে যাওয়ার পরে সে আল কায়দার প্রচারণা চালাচ্ছে। সে বলছে যে আল কায়দা হলো পৃথিবীতে একমাত্র সঠিক ইসলামিক দল, তারা ধর্ম রক্ষার জন্য জিহাদ করতেছে। কিন্তু আমরা জানি আল কায়দা হলো সারা বিশ্বে একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। এর জন্য আমরা বাংলাদেশে সেজন্য এই কার্যক্রম পরিচালনা করতে না পারে। আমরা এটাও শুনেছি যে বাংলাদেশের আল কায়দার সামরিক বিভাগের প্রধান হলো সে, এনায়েতুল্লাহ আব্বাসী। তো সে যে আল কায়দার প্রচারণা চালাচ্ছে, সেটা ডকুমেন্টস, ভিডিও ক্লিপ তার বক্তব্যের আমি জমা দিয়েছি। আর 2 নম্বরে তার বিভিন্ন স্থানে বক্তব্য পেয়েছি যেখানে সে বলেছে যে ওই যে কি ওর নাম, অভিজিৎ হত্যা মামলায় যাদের ফাঁসি হয়েছে 5 জনের, জেলখানায় আছে, এরা মুজাহিদ, এদেরকে ছেড়ে না দিলে সারা দেশে আগুন জ্বালিয়ে দিবে, রক্তের গঙ্গা বইয়ে দিবে। তো সেই ভিডিও ক্লিপও জমা দিয়েছি আমি, দিয়ে মামলাটা করেছি কারণ আপনাদেরকে বাঁচানোর জন্যেই। কারণ তারা হলো জঙ্গি এবং তারা হলো সন্ত্রাসী। এখন এই যে তারা বলতেছে যে দেশের আইন আদালত, বিচার বিভাগ তাদের ফাঁসি দিয়েছে, এখন বলছে এদের ছেড়ে না দিলে রক্ত গঙ্গা বইয়ে দিবে, এখন বা সারা দেশে আগুন লাগিয়ে দিবে, তাহলে দেশে বিশৃঙ্খলা হবে, আপনিও মরতে পারি, আমিও মরতে পারি, আপনি মরতে পারেন, সাধারণ জনগণ মরবে, সরকার তো আর মরবে না, কারণ সরকারের কাছে তো আর আগুন লাগাইতে যাইতে পারবে না। জনস্বার্থে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যেই আমি পল্টন থানায় এই মামলাটা দায়ের করেছি। মামলা নম্বর হলো 18, তারিখ হলো 11/5/2021, নন বেলেবল সেকশন, ধরা খাইলে আর জামিন নাই। কালকে অল্পের জন্য ধরা পড়ে নাই, নদী পার হয়ে পালিয়ে গেছে ওই পারে। কালকে রাত্রে আমরা রেড দিয়েছিলাম, তো কিভাবে জানি টের পেয়ে পিছনের দরজা দিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী নদী পার হয়ে পালিয়ে গেছে। গতকাল ধরতে পারি নাই, ওর ভাগ্যটা ভালো। আর
আমার আইডিতে ওর সন্তান যারা আছেন গালাগালি করতেছেন, যদি ফেক আইডি হয় ভালো বাবা, না হলে কিন্তু নিজেকে আর রক্ষা করতে পারবে না, ধরে ফেলবে পটাপট। আমার আইডি ফলো করে, আমার আইডিটা ফলো করতেছে যারা গালি দিচ্ছ, যদি ভুয়া আইডি হয় তাহলে ভালো, আর যদি ধরতে পারে তারা তোমাকে মার্ক করতে পারে তাহলে কিন্তু ধরে ফেলবে, সাবধান। তোমরা আমাকে একটা গালি দিবে, এতে তো আমার ক্ষতি হবে না, আমি চাই না যে তোমাদের ক্ষতি হোক। আইসিটি একটা মামলা হওয়ার পরে সাইবার ক্রাইম সেকশন আমার আইডি ফলো করতেছে। এখন তোমরা যারা গালি দিচ্ছ, যদি ফেক আইডি হয় তাহলে দাও, আমার আপত্তি নেই, এই গালি তো আর আমার গায়ে লাগবে না। কিন্তু তোমাদের ভালোর জন্য বলছি, যদি জেনুইন আইডি হয় তাহলে গালি দিও না, ধরে ফেলবে পটাপট। কারণ কালকে তোমাদের আব্বা নদী কি দোদণ্ড প্রতাপ দেখেছ, কেমন হুঙ্কার দিল, সারা বাংলা জ্বালিয়ে দেওয়া হবে। পল্টন থানায় মামলাটা করে রাত্রে গাড়ি নিয়ে গেলাম, তোমাদের আব্বাজান পীর সাহেব শীতলক্ষা নদী তার দৌড় দেখে কে, একটা চোরও এরকম ভাবে অপমান হয়ে দৌড় দেয় না। দৌড়াইয়ে যে একটা ট্রলারে উঠে পলায় চলে গেল, ধরতে পারলাম না অল্পের জন্য। তাহলে এবার বুঝেছো তোমাদের আব্বার অবস্থাটা কি। তোমরা যারা গালি দিয়েছ সাবধান, তোমাদের ফেক আইডি হলে দাও, জেনুইন আইডি হলে গালি দিয়ে ওরা ধরা খেয়ে যাবে, পটাপট পটাপট ধরে ফেলাবে। প্রিয় দেশবাসী, আমার সাথে যোগ দিচ্ছে কে 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 যোগ দিচ্ছেন এখন, আমাদের পিয়ারুল ইসলাম মিন্টু, চুয়াডাঙ্গা জেলা কমিটির প্রেসিডেন্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম ভাই, আরও অনেকেই আছেন নিচে দেখলাম, নুরুল ইসলাম নুরু। তো যেটা বলছিলাম, মামলাটা ভাই আমার ব্যক্তিগত কারণে করি নাই, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে করেছি। তারা একটা মানুষকে হত্যা করার পরে ঘোষণা দিতেছে যে তারা তাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ তারা যে খুন করেছে। আমি যদি আব্বাসীরে খুন করি, আব্বাসী হলো ভণ্ড, প্রতারক, জঙ্গি, ভিক্ষা করে না, সে মানুষের লোকের সারা বছর প্রতারণা করে খায়, শালা এক চোখ কানা। কালকে ধরতে পারলে আর জুতা দিয়ে বেরিয়ে যাও, দৌড় দিয়ে পালাই গেছে গা, পালাইয়ে ট্রলারে উঠে নদী পার হয়ে গেছে গা। কারণ ডিজিটাল একটা মামলা ধরলে তো জামিন নেই, আরে পাড়াইয়া আধা মারা করে ফেলাইতাম কালকে। কারণ সে তো হলো এই দেশের আন্ধা ভক্ত যারা আছে তাদের পীর আল্লাহ। আমাকে কি কানের উপর দুইটা দিব, কইবা আব্বা মাফ করে দাও, আমাকে পীর আব্বাসী না। আমরা জানি তারা কে, তাদের বাহাদুরিটা কোথায়। এদেশের আপাময় ধর্মপ্রাণ মুসলমানদেরকে কিছু দালাল দিয়া, সে বলে জায়নামাজ দিয়া যায়। আমি কালকে ওরে রাখছি, তো আমি বললাম দে আব্বাসী জায়নামাজে না, যে এখন যে ট্রলারে গেলি ব্যাপার কি, মানে ওই এলাকায় প্রচলন আছে প্রতি রাত্রে জায়নামাজে করে শীতলক্ষা পার হয়। কালকে দিয়ে ট্রলারে চড়ে পালাইতেছে হারামজাদা। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের আইন ওনারা কিছুই মানে না। কিন্তু এগুলো কেন করে এটা আমরা আবার জানি। এই যে আন্ধা গোষ্ঠী যাদের কাছ থেকে ওরা টাকা পয়সা নাই, 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যায়, পানি পড়া নিতে যায়, মনের আশা পূর্ণ হয়, আবার অনেকে বেহেস্তের জন্য ঘুরে তার কাছে। এই গোষ্ঠীটাকে ধরে রাখার জন্য আরো বেশি বেশি দান খয়রাত যাতে তারা করে, সে একটা বিশাল কিছু এটা মনে করে, এই জন্য হাম্বি তাম্বি করে। কারণ এ তো মূর্খ, এরা তো আইন কানুন জানে না যে কি বললে কি হয়। আপনি কি এই কথা বলতে পারেন যে যাকে একটা মানুষের হত্যা করেছে ঠিক করেছে? এখন কই আব্বাসী? আব্বাসী সাহেব এখন কোথায়? আরে তো কেউ যদি আব্বাসীর খবর পান, দয়া করে আমার মেসেঞ্জারে দিয়েন। ও রাতের আন্ধারে ট্রলার নিয়ে ভাগিয়ে গেছে গা, জায়নামাজে মনে হয় ওঠার সময় পায় নাই, টয়লারই গেছে গা। তো আমরা জানি যে তারা কে। তোমরা আন্ধার বাচ্চা যারা গালাগালি করো,
উনি তোমাদের পীর ঠিক আছে, তোমাদের বাবা ঠিক আছে, কিন্তু আমাগো কাছে হলো ভণ্ড। কানের উপর দুইটা বয়রা দিব ধরিয়া, দেখবা যে ঠিক হয়ে যাবো গা। আমরা যা করেছি সকল জনগণের মঙ্গলের জন্য করেছি। যে আমাদের এক বড় ভাই যোগ দিচ্ছে, মহিউদ্দিন মহিম ভাই, প্রবীণ নেতা, আপনাকে লাল সালাম। আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি তারেকুল ইসলাম বিডি যোগ দিয়েছে, আপনাকেও ধন্যবাদ। আমাদের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও যোগ দিয়েছেন বিনিয়ামিন, আপনাকেও ধন্যবাদ। ইমরান রবিন ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের বলতে চাই যে আল কায়দা, জঙ্গিবাদ, এগুলোর সাথে আমি প্রমাণ করে দিব আপনাদেরকে। এখন যদি কেউ ভুল বুঝেন আমাকে, আপনাদের প্রমাণ করে দেব আমি যে আব্বাসী মুসলমান না। আমি আপনাদের প্রমাণ করে দিব এই অনলাইনেই তাকে ধরে আনার পরে যে আব্বাসী কিন্তু মুসলমান না, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। বলবেন ভাই এটা আবার কি বললেন? এইটা বললাম কেন? সে কোটি টাকার গাড়িতে চড়ে, হেলিকপ্টারে চড়ে, স্ত্রী সন্তান নিয়ে বিলাসবহুল জীবনযাপন করে, তার কোনো পেশা নাই। তার পেশা হলো সে সারা দেশে অনেক দালাল সেট করে রেখেছে। এই দালালরা মানুষের কাছে প্রচার করে যে আমি আব্বাসীর দরবারে একটা খাসি দেওয়ার পরেই 1 বছরে কোটিপতি হয়ে গেছি। তারা প্রচার করে যে আমি বাবার দরবারে 20,000 টাকা দেওয়ার পরে এনে তুলে সাথে সাথে আমার ছেলের চাকরিটা হয়ে গেছে। এই প্রপাগান্ডা শুনে সারা দেশ থেকে লোকজন, সরল মানুষ, গরিব মানুষ, রিক্সা চালক থেকে শুরু করিয়া এই তাদের প্রলোভনে করিয়া দালালের মাধ্যমে তাদের টাকাগুলো যে ওখানে নাই। দেখবেন মাঝে মধ্যে যে প্রোগ্রাম হয়, খালি দেখবেন হাত দিয়ে নাই আর পকেটে নেই। এগুলো কি তার বাবার টাকা? ওরে টাকা দিলে কি উপকার হবে আপনার? সেটা পরে কোনো হাদিসে, কোনো কোরআনে, পৃথিবীর কোনো আলেম যদি দেখাইতে পারেন যে হেলিকপ্টারে চড়বো, কোটি টাকার গাড়িতে চড়বো, আর আপাময় জনসাধারণকে বেহেশতে দিব বলিয়া, আর 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যায় বলিয়া প্রচার করিয়া, আমার দরবারে একটা খাসি দিলে চাকরি হয়ে যায়, নিঃসন্তানের সন্তান হয়ে যায়, এইসব ভাওতাবাজি প্রচার করিয়া বস্তার বস্তার টাকা নিয়ে যে লোক চলে, একদম হাদিস বুখারী শরীফে আছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে সে মুসলমান হয় কিভাবে? তো যাই হোক, আমরা ধর্ম রক্ষার জন্যে, ইমান রক্ষার জন্যে, সর্বোপরি মানুষ রক্ষার জন্য কাজ করি। বহুত লোককে ফকির করে ফেলেছে সে। যারা বেশি ভক্ত যখন হয়ে যায়, কাছে চলে যায়, তখন বিভিন্ন প্রক্রিয়ায় তার জায়গা জমি বিক্রি করাইয়া সব টাকা নিয়ে যায় হাতাইয়া, ডাইরেক্ট বেহেস্ত দেখায় দেয়, তাকে জিন দেখায় দেয়, এটা ওটা করে প্রতারক। কিন্তু আল্লাহর একজন যদি অলি হইতো, সে তার তো বিশাল ক্ষমতা। যে একটা মামলা হয়েছে, এতে পালাই গেল কেন? তার জিন কই এখন, ফেরেশতা কই? এগুলো তার কাছে থাকবেই কিভাবে? সে তো মুসলমান না, এটা আমি প্রমাণ করে দিব। আর ধরা খেলে যাবেন নাই, সে রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে 2টা। সরকার চাইলেও ছাড়তে পারবেন না, আমরা বাদী। আর যাবজ্জীবন কারাদণ্ড হবে 30 বছর যদি আমরা না ছাড়ি। কি রাষ্ট্রের চাইতে শক্তিশালী? তাহলে মামুনুল হকের তো লাখ লাখ আন্ধা আসছিল, কই এখন তোমরা? মামুনুল হকটা তো ঝুলাই রেখে দিছে, আর এরে যখন নিয়ে যে ঝুলাবো, তোমাকে তো আর পাওয়া যাবে না। ফেসবুকে 2-1 গালাগালি করতেছো, 2 দিন পরে তো তোমাকে আর এখন তো ধরা খাই না। ধরা খাইলে তখন এটি পালাইব সব। আইনের ঊর্ধ্বে কেউ না।
আমার কথা হলো, ধর্ম নিয়ে ভণ্ডামি, প্রতারণা, ভেলকিবাজি এগুলো বাদ দিয়ে সুষ্ঠু পথে আসো আব্বাসী। তোমাকে আমি চাকরি দিয়ে দেবো একটা। আমাদের পল্টন যে মসজিদ আছে এখানে তুমি ইমামতি করো, তোমার 1050 টাকা বেতনের ব্যবস্থা করে দেবো, ওইটা হালাল, এইটা খাও আর চাকরি করো। আর ওই হেলিকপ্টার, 20 টাকার গাড়ি, আর এই মানুষের লোকে প্রতারণা করে বস্তার বস্তা টাকা পয়সা নেওয়া, এইসব বাটপারি ছেড়ে দাও। বাইতুল মোকাররম মসজিদের ইমামের কাছে আসো, তওবা করো, করে তুমি মুসলমান হও আগে, তারপরে মামলার বিষয়টা পরে চিন্তা করব। তো যাই হোক, এই সংবাদটা দেওয়ার জন্যেই আমি মূলত এসেছিলাম। আমরা ন্যায় ও সত্যের পক্ষে আছি, অন্যায়ের বিপক্ষে আছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এর 2টার সময়, এখন 1:30 বাজে, 2টার সময় একটা গুরুত্বপূর্ণ লাইভ আছে। সে লাইভটা হলো ওই সিনহার, সাবেক বিচারপতি সিনহার 250 কোটি টাকা সে সুইস ব্যাংকে রেখেছিল, এই টাকা সে আর ফেরত পাচ্ছে না। আমাদের এক হ্যাকার বন্ধু হ্যাক করে আছে, কাগজপত্র উদ্ধার করছে, আমার কাছে পাঠাইছে কিছু। সেই কাগজ আপনাদের দেখাবো আর একটা লাইভ করবো 2টার সময়। সবাই ভালো থাকবেন।